নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আগের ব্লগগুলোতে তোমাদের দেখিয়েছি আমার ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন। যত বয়সী হোক না কেন, মৃত্যু কিন্তু সবসময় দুঃখজনক। দেখতে দেখতে অসহ্যের এতগুলো দিন কিভাবে যে চোখের নিমেষে কেটে গেল বোঝাও যাচ্ছে না। জানো তো, আমাদের শিফটিং হয়েছে, নতুন নতুন ট্রান্সফার হয়েছে গৌতমের, সেই সব কাজ নিয়েই কেটে গেল এই কটা দিন। খাওয়া দাওয়া নিয়ে সত্যি কথা বলতে আমাদের কোনো অসুবিধেই হয়নি। ভেবেছিলাম অগ্নিবেশকে দিয়ে, ও তো জানো একটু মাছ মাংস বেশি প্রেফার করে, আমরাও তাই, কিন্তু বাট ও কিন্তু একেবারে মাছ কেন, খাবারে পেঁয়াজ থাকলেও সেটা ফেলে দিচ্ছিল। তো যাই হোক, অসহ্যের দিনগুলো ভালো করেই নিষ্ঠাভাবে মানার চেষ্টা করেছি। আর এখন চলে এসেছি, ভাবছো শপিং ব্লগ? না, শপিং ব্লগ ঠিক নয়, আমাদের তেমন কিচ্ছু কেনাকাটা সত্যি কথা বলতে হয়নি। ননদদের সাথে দেখা হবে, তো ননদের ছেলেরই দেখো রিলায়েন্সে চলে এসেছি, কাছে পিঠে রিলায়েন্সটা থেকে এই শার্টটা, মানে এই যে একটা ওই পার্টি ওয়্যার সেট দেখতে পাচ্ছ, যেটা হালকা পিঙ্ক কালারের একটা ভেতরে শার্ট আছে, আর গ্রে কালারের একটা ওভারকোট, প্যান্ট আর একটা বউ, একটু পার্টি ওয়্যার একটা কালেকশন নিয়ে নিলাম দিয়ে, বিকজ এরপর আর কখন কার সাথে দেখা হবে, ঠাকুমার কাজে সবাই তো আসবে, ওখানেই বাচ্চাগুলোরগুলো দিয়ে দেবো। চলে আসছি হলো একেবারে শ্রাদ্ধর দিন রাত্রেবেলা। আগের দিন ঘাট কাজ খুব ভালোভাবে মিটে গেছে, আজকে শ্রাদ্ধও খুব ভালো মিটেছে। শ্রাদ্ধর দিন রাতে এই ঘরটাতেই, পার্টিকুলার এই মাটির ঘরটাতেই কিন্তু ঠাকুমা থাকতো। দাদু পাকা ঘরে পাশে থাকতো, ঠাকুমা কিন্তু পাকা ঘরে থাকতে পারতো না, এই মাটির চালা ঘরটাতেই থাকতো। তাই এখানেই ঠাকুমাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওনার পছন্দ মতো সব খাবার দাবার এখন গৌতম শুরু করেছে দেওয়া, আর শ্বশুরমশাই শেষ করলো, মাঝে আমরা সবাই দিয়ে দিয়েছি। আর শ্বশুরমশাই এখন এই খাবারগুলো ওনাকে উদযাপন করে দিয়ে আসবেন। ভাবছো ঘাট আর শ্রাদ্ধর ব্লগ? হ্যাঁ, ওগুলো না অ্যাকচুয়ালি অন্য ফোনে তোলা আছে। আমার তো জানো স্টোরেজে খুব প্রবলেম হচ্ছে, তো এই ফোনে এই নিয়মভঙ্গর কাজটা ছিল, তাই তোমাদেরকে সাথে শেয়ার করে দিচ্ছি। ওগুলো নিশ্চয়ই আসবে পুজোর পরে, এক এক করে শেয়ার করে দেবো। তো চলো, এখন রাত প্রায় 1টা বাজে। হ্যাঁ, 1টা বাজে। আমরা শ্রাদ্ধর দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি, একেবারে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স আমাদের দেশের বাড়ি। ওখানে তো জানো ঘরের অভাব, তাই এই হোটেলটাতেই এক্সপ্রেস, দেখো এক্সপ্রেস ফুডওয়ে বলে এই ফুড কোর্টটা আছে, ফুড এক্সপ্রেস। এখানেই সব ফুড জোনসগুলো আছে, সাথে একটা মোটেল টাইপের আছে। দেখো মোটামুটি যেটুকু প্রয়োজন সেরকম ছোট ছোট ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেই ঘর বুক করা হয়েছে। আমার ননদেরা সন্ধেবেলা 8:30 এরকম সময় চলে এসছে এখানে বাচ্চাকে নিয়ে, আর আমরা এখন এলাম রাত্রেবেলা। এখন তো ভালো করে দেখাতে পারবো না, রাত 1টার বেশি বেজে গেছে। আমরা আবার একটু ওয়েট করলাম, বেস্কিন রবিন্সে একটু আইসক্রিম খেয়ে ততক্ষণে রুম সেট হলো, আমরা একটু ঢুকলাম। সব স্টাফেরাও তো ঘুমিয়ে পড়েছিল। রুমটা খুব সুন্দর, বাট অসুবিধা একটাই, ঘরে মিরর নেই। তো এই দেখো ওয়াশরুমে আমরা সেজে গুজে নিচ্ছি এক এক করে। তো দেখো সব রুমসগুলোই মোটামুটি একই রকম মতো, আর ভিউটা খুব সুন্দর। সামনে যে রোডটা আছে ওইটা, আর পার্কটার ভিউটা আছে। তো এমন তো তাড়াহুড়োর মধ্যে জানো একটা অনুষ্ঠান বাড়িতে এসছি, সেটা শুভ হোক কিংবা না শুভ, আমাদের তো টাইম মতো পৌঁছতে হবে। লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসবে। তো এখন সকাল 10টা মতো বাজে, আমরা সবাই মিলে এখন চেক আউট করে দিচ্ছি। একদম অগ্নিবেশকে একদম রেডি টেডি করিয়ে নিয়েছি। স্নানটা এখন করাইনি, গা হাত পা ধুয়ে ফ্রেশন আপ করিয়ে নিয়ে যাচ্ছি, বিকজ দুপুরবেলা বুঝতেই পারছো এতটা লেভেলের ঘামবে, তখন তো আবার ফ্রেশন আপ করাতেই হবে। তো চলো এখন গাড়িতে এক এক করে জিনিসপত্র সব তোলার পালা। আর আমার ননদেরা একটু পরে বেরোবে, বিকজ ওরা নিচে KFC থেকে ব্রেকফাস্টটা করে বেরোবে, আর আমাদের ওখানে গৌতমকে প্রয়োজন হতে পারে, ওই জন্য আমরা চটজলদি বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে ওদের সাথে একেবারে ওখানে গিয়ে, দেশের বাড়ি গিয়ে। যদিও বললাম দেশের বাড়ি এখান থেকে মিনিট 10-এর রাস্তা গাড়িতে গেলে,
তো এই দেখো অগ্নিবেশের এখন দিদামের সাথে লাড় হচ্ছে। তো ভেবেছিলাম কয়েকটা ননদার আমি ছবি তুলবো, বাট লাস্ট মোমেন্টে এতটা তাড়াহুড়ো লেগে গেছে, রুমের মধ্যে সব জিনিসপত্র ছড়ানো ছেটানো, কাল রাত্রে তো অতটা রাতে এসছি। তো এখন দেখো দুটো গাড়ি একেবারে বেরিয়ে গেছে, ননদেরটা একটু পরে ছাড়বে আর আমাদেরটার মধ্যে প্যাক সব লাগেজ প্যাক করে নেওয়া হচ্ছে। আর হোটেলটা তোমাদের যতটা পারলাম একটুখানি দেখালাম। আর তোমরা কিন্তু অবশ্যই NH24 এখানে মানে মৌরোর কাছাকাছি যদি তোমরা স্টে আউট করতে পারো, নাইট হল করতে চাও কোনো প্রয়োজনের খাতিরে, এই জোনটা ফুড এক্সপ্রেস বলে তোমরা গুগলে সার্চ করে নিতেই পারো। এখানে এরকম বললাম থাকার হোটেলটাও আছে, আর সাথে কিন্তু প্রচুর KFC থেকে শুরু করে বেঙ্গলি ফুডের অপশান, নিরামিষ খাবারের অপশান, ব্যাস্কিন রবিন্স, টি জাংশন, সব কিছুই কিন্তু মোটামুটি আছে। তো টাইম টু সে গুড বাই। ননদদের বাই করে একেবারে কয়েক ঘন্টার মধ্যে ওরাও চলে আসবে, 1 ঘন্টার মধ্যে হোপফুলি। তো বাই করে আমরা এবার বেরিয়ে যাব। আমি তাড়াহুড়ো করছি বিকজ যতই হোক ওখানে তো মানে আমার কাজে না লাগুক, গৌতমের তো কাজে লাগতে পারে, তাই না? সেই সব মাছ টাছ সব আনা আছে, মিষ্টি টিষ্টি হয়তো আনতে যেতে হতে পারে। তো গৌতম এর মধ্যে 14 বার হল্ট দিচ্ছে, সেটাও ওর কিসের জন্য বলো তো? ওরই সব গ্রামের লোক এখন এখানে সব হোটেলে বলো, সব রেস্টুরেন্টসগুলোতে বলো, সবাই কাজ করে এখানে। কেউ কেউ বাড়ি ফেরে, কেউ কেউ আবার রাতেও এখানে থেকে যায়। ছোটোবেলাকার সব লোকজন তাদের সাথে এক এক করে আলাপ করে নিচ্ছে। আসলে অতগুলো দিন দূর দেশে পড়েছিল, তো উড়িষ্যায় কিছু বছর সেন্ট্রালে যখন কাজ করতে থাকতো, তারপর এখানেও যখন আমরা পোস্টিং হয়ে এই জবটাও এলো, তখনও দূর দূরান্ত পোস্টিং। তো খুব একটা তো এখানে দেশের বাড়ি এসে এরকম থাকাটা হয় না। আর রাস্তার দুপাশে দেখো কীরকম কাশফুল ফুটেছে। সত্যি গৌতমের মনের মধ্যে মানে একটা ঠাকুমা চলে যাওয়ার তো ভীষণ এক আক্ষেপ। মানে সত্যি কথা বলতে ওই বোধহয় সবচেয়ে বেশি কেঁদেছে। আমার শ্বশুর তো একলাই, আর কোনো ভাই নেই, কিন্তু শ্বশুরমশাই বোনেরা আছে। আমার পিসশাশুড়িরাও অত কাঁদতে পারিনি যত গৌতম কেঁদেছে। ইভেন কাজের দিনেও প্রচুর কেঁদেছে। আর তার সাথে সাথে মনে এক কিঞ্চিত একটা আনন্দও আছে। সব আপন জনদের সাথে, ছোটোবেলার সাথে যাদের সাথে বড় হয়েছে, যদিও ও এখানে নার্সারি অবধি থেকেছিল দেশের বাড়িতে, তারপর আমার শ্বশুর শাশুড়ি মা চন্দননগর শিফট হয়ে যায়, বাট ওরা আসতো দেশের বাড়ি, তখনকার লোকজনদের সাথে আস্তে আস্তে দেখা করতে করতে এখন যাচ্ছি হলো দেশের বাড়িতে। সবাইয়ের সাথে মিট করছে, মনের মধ্যে এক অন্য রকমের আনন্দ। এখন সবাই এরকম চেঞ্জ হয়ে গেছে। ও দেখেছিল তাদের হয়তো ইয়ং অবস্থায়, এখন তারা এখন চুল টুল পেকে এখন প্রায় বার্ধক্য ধরে নিয়েছে। তো চলো এই যে দেখালাম, একদম হাইওয়েটা আমরা ছেড়ে সাইড লেন নিয়ে নিলাম। রাস্তার ওপাশেই কিন্তু ফুড এক্সপ্রেস যেখানে আমরা ছিলাম। এখান থেকে তো বাড়ি শ্রীরামপুরই বলো, বাড়ি মাদের বাড়ি বলো, যাতায়াত করা তো খুব একটা হেক্টিক হয়ে যাবে, তাই আমরা এই হোটেলটাতে থেকেই কিন্তু যাতায়াত করছিলাম। আর এই সব অনুষ্ঠান বাড়িগুলোতে শ্বশুরমশাইও একা, তারপরে আর লোকজন মানে থাকলে সবার সাথে এই অনুষ্ঠানগুলোতে আমরা পাই না, সবার সাথে দেখা এইগুলো আর কি হয়। আর বাড়ি চলে গেলে ওই যাওয়া আসাই সার, অতটা রাস্তা গিয়ে এসে আর ঠিকঠাক করে সবার সাথে গল্প গুজব এসব হয় না। কথা বলতে বলতে একেবারে চলে এসেছি হলো আমাদের দেশের বাড়ি। দেশের বাড়ির রাস্তাটায় গাড়ি অনেকটা অবধি যেত, বাট এই কাদার জন্য না আর রিস্ক নিচ্ছি না। শ্বশুরমশাই যেদিনকে এসেছিলো নিজে ড্রাইভ করে, সেদিনকেও গাড়িটা না এই মাঠটার মধ্যে বসে গেছিলো, তাই রোডের মধ্যেই রেখে দিচ্ছি গাড়িটা। আর রাত্রিগুলো তো হোটেলসেই থাকছে, অসুবিধে হচ্ছে না। তো চলো চলে এসেছি একেবারে দেশের বাড়ি, ঠাকুমার বাড়ি বলে আমরা অভ্যস্ত ছিলাম, সেই আজকে নেই, আর আমরা সবাই রয়ে গেলাম। তো যাই হোক, এখানে গ্রামে তো তাড়াতাড়ি সকাল হয়, এখানে কিন্তু অলরেডি লুচি ভাজা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে অনেক সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে। গৌতমেরও খিদে পেয়ে গেছিলো, মা ওকে খেতে দিয়ে দিচ্ছে, আমরা একটু বাদে খাবো। এই তো সবে এসছি, তাই না, একটু কথাবার্তা বলি। তো এরপরে আর খুব একটা ভিডিও করে ওঠা হয়নি, মানে যতই হোক শ্বশুরবাড়ি বলে কথা, সবাইকে একটা একটা করে অ্যাটেন্ড করতে হচ্ছিলো। দেখো এটা চলে এলো হলো আমার মামা শ্বশুররা, মানে রানাঘাট থেকে। আমার শাশুড়ি মার বাপের বাড়ি হলো রানাঘাট, ওখান থেকে দেখো এটা আমার এক যা হয়, বড় যা, আমি দিদি বলি। তো দিদি, এটা আমার মামা শ্বশুর, সবাই এসে গেছে। তো এক এক করে সবাই আসছে, আর যার জন্য আসছে সেই দেখো এখন ছবির মধ্যে রয়ে গেছে। বাট সবাইকে একসাথে দেখে উনিও বোধহয় যেখানেই থাকুক সে খুব নিশ্চয়ই শান্তি পাচ্ছে। আমরা যে সবাই মিলে একত্রিত হয়েছি একটা জায়গায়, আর গৌতম এখানে একেবারে ফুল ফ্লেজেড সবাইকে খেতে দিতে ব্যস্ত হয়ে গেছে। ইয়েলো জামা পরে হলো গৌতমের দাদা, তাই ওর পিছনে লাগছিল যে গৌতমকে প্রথমবার দেখলেও খেতে দিতে। গৌতম বলছে না, মামার বাড়িতে গিয়ে দেওয়া হয় না, এটা আমার নিজের বাড়ি, এখানের লোকেরা আমাকে মাঝে মধ্যে খেতে দিতে দেখে। তো যাই হোক, আলটিমেটলি অনেকটা বেলা হয়ে গেছে, আর এটাই লাস্ট ব্যাচ। তো ননদদেরও জিজ্ঞেস করলাম, ওরা তো খেয়ে এসছে, খাবে না বলছে এখন। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে ফেললাম। এরপরে লুচির পর্ব একেবারে মিটে যাবে। তো লুচি, ছোলার ডাল, রসগোল্লা, বোঁদে, এই ছিল কিন্তু মেনু। লুচি ছোলার ডাল অনেকগুলো দিন পর করলাম। আর এখানে দেখো একেবারে গ্রামের বেগুনি আর কুমড়ো
কুমড়োনিটা কিন্তু আমাদের মফস্বলে বলো শহরে বলো খুব একটা নেমন্তন্ন বাড়িতে দেখা যায় না, বাট আমাদের গ্রামের চাষের কুমড়ো আর গ্রামের লোকেরা একটু কুমড়ো নিয়ে পছন্দ করে, সাথে আমারও কিন্তু জাস্ট কুমড়ো নিয়ে অসাম লাগে। তো এখানে ফুল ফ্লেজেড কাজকর্ম শুরু হয়ে গেছে। এখানে মাছের মধ্যে ছিল কাতলা মাছ, চিংড়ি, ছোট চিংড়ি পটলে দেওয়ার জন্য, আর ছিল হলো পার্শে মাছ। অ্যাকচুয়ালি শ্বশুরমশাইরা তো এখানে চলে এসছে সেই ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই, ফোনেই যোগাযোগ হচ্ছে। আর এখানে গ্রামে অত বড় বড় পাবদা মাছ পাওয়া যাচ্ছিল না, তাই পার্শে বাটাটা করা হয়েছে। বাট বিশ্বাস করো পাবদা খেয়ে খেয়ে হ্যাকচা লাগছিল। এতদিন পর মৎস্যমুখ করলাম পার্শেগুলো দিয়ে, জাস্ট অসাম। আর যে পাঠিয়েছে চন্দননগর থেকে মাছগুলো, আমাদের লোকাল মানে যেখান থেকে শ্বশুরমশাই মাছ কেনে, মাছগুলো সব টাটকা, সবাইকে প্রশংসা করেছে, এত ভালো ছিল। এখানে অগ্নিবেশকে আবারও চেঞ্জ করিয়ে দিয়েছি, গরমে ঘেমিয়ে নিয়ে একার। আর পুচকেদের সাথে এক লট পুচকে জমেছে, সবার সাথে এখন ও খেলাধুলো শুরু করে দিয়েছে আর এখানে টেবিল চেয়ারও কিন্তু ইতিমধ্যে সেট করা হচ্ছে দুপুরের জন্য। জানো তো দুপুরের আয়োজন একটু পর থেকেই লোকজন সব আসা খাওয়া দাওয়া শুরু করে দেবে, আর অতজন লোকের আয়োজন তাড়াতাড়ি, তাই একটু ব্যাচ শুরু হয়ে যাবে। আমরা একটু ঘরের মধ্যে, বাইরেটা একটু মেঘলা করেছে, একটু আড্ডা দিতে এলাম, একটু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে ঘরের মধ্যেই, তাই বসে এখন আড্ডা দেওয়া হচ্ছিল। খুব একটা সত্যি কথা বলতে ভিডিও করে ওঠা হচ্ছে না, বাট যেটুকু মুহূর্ত পেরেছি আমি, বিকজ যতই হোক শ্বশুর বাড়ি তো একটু কাজকর্ম করতে হচ্ছিল, তো সেগুলো আমি তোমাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। অগ্নিবেশ এখানে এসে এতটা দুষ্টু হয়ে গেছে, মা আর আমি দুজনে মিলে ওকে স্নান করাতে পুরো হিমশিম খেয়ে গেলাম। আর এইটা বোধহয় ওর 3rd নম্বর চেঞ্জ চলছে, এত ঘামছে ছেলে আমার কি বলবো। আর তার সাথে কিন্তু দস্যিমও কমছে না, মানে ওকে আইপ্যাড দিয়েও দাপানো যাচ্ছে না, খালি মন হলো পুকুরের দিকে আর হলো মাঠের দিকে। তাই একটু বোঝাচ্ছি যে যতই হোক তুই সাঁতার টাতার জানিস না, একা পুকুরের দিকে অ্যাটলিস্ট চলে যাস না। কচিকাচার দলগুলো এখন স্কুল থেকে ফিরছে, ওদেরও নিমন্ত্রণ আসে, জামা কাপড় ছেড়ে হয়তো আসবে। আর ইতিমধ্যে দেখো আমার ননদেরা খেতে বসে গেছে, এটা একদম ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। খুব একটা লোক যদিও হয়নি ফার্স্ট ব্যাচে, মানে ওই 2টো নাগাদ দেখবে যত ভিড়। আর এই সময় 1টার সময় সবাইকে জোর জবরদস্তি করলেও কিন্তু বসে না। তোমাদের সাথে তো আমার লুকটা শেয়ার করাই হয়নি, আমি পরেছি দেখো এই একটা টিস্যু বেনারসি হোয়াইট আর আকাশি ব্লু কালারের, আর তার সাথে একটু গোল্ডেন জুয়েলারি, একটু আইলাইনার, একটু হালকা মুখটা ফাউন্ডেশন লাগিয়েছি, যেটা কখন গলে চলে গেছে আমি ভাবতেও পারিনি, এতটা ঘামছিলাম। আর গ্রামের বাড়ি এলেই যেদিনকে আমরা আসি না, প্রচণ্ড গরম পড়ে, জানি না কেন, একটু হাওয়া চলছে না। এই 3 দিন ধরে এই ওয়েদারটা এতটা ড্যাম্প ছিল, একটু হাওয়া চলছে না, কি বলি তোমাদের। তো চলো এখানে খাওয়া দাওয়া একেবারে পুরো রেডি। আমরা টেনশনে ছিলাম চন্দননগর থেকে মাছগুলো যেহেতু আসবে টাইম মতো দুপুরবেলা 12:30 পৌনে 1টায়, তো ফার্স্ট ব্যাচ বসবে, তার মধ্যে মানে রান্নাবান্না সব কমপ্লিট হবে কিনা, বাট দাদারা একেবারে টাইমলি সব কমপ্লিট করে ফেলেছে। এখন একেবারে গরম গরম বেগুনি আর কুমড়োনি ভাজা হচ্ছে। ইতিমধ্যে আমাদের বাড়ি থেকে কিন্তু সবাইও চলে এসছে। এই যে আমার 2টো ভাইকে খুঁজতে দেখি ওরা পুকুর ঘাটে এসে দাঁড়িয়ে আছে, কোল্ড ড্রিঙ্কস খাবে, ডাকতে এসছি ওদের। আর একটা আমার ভাই আর কাকিমা কাকা সবাই এসছে, আর এটা হলো আমার কাকার ছেলে। তো বেশ ভালো লাগছে সবার সাথে। সত্যি কথা বলতে বাড়ি গেলেও তো সবার সাথে দেখা হয়ে ওঠে না, সবারই কাজের প্রেশার থাকে। এখন সবাই মিলে এসছে, সাথে আমার ছোট ঠাকুমা আসতে পারিনি, ছোট দাদুও কিন্তু এসছে। সত্যি খুব ভালো লাগছে, এইসব অনুষ্ঠান ছাড়া সবাইকে পাওয়াও যায় না। তো কাকার তো আবার গিয়ে দোকান অ্যাটেন্ড করতে হবে, মিষ্টির দোকান, আবার একটু ওদের পাশেই, মানে এখান থেকে জাস্ট মিনিট 20 রাস্তা আমার কাকার শ্বশুর বাড়িও, রামেশ্বরপুর, নিশ্চয়ই তোমরা জেনে থাকবে। তো ওখানেও কাকারা যাবে, তাই কাকাদেরকেও একদম সেকেন্ড ব্যাচে খেতে বসিয়ে দিলাম। ফার্স্ট ব্যাচ উঠছে, দাদুদের খাওয়া ইতিমধ্যে হয়ে গেছে। আর আমার বড়মশার অবস্থা দেখো, পুরো একেবারে গামছার মতো রুমালগুলো ভিজে যাচ্ছে, এত ঘামছে। আর শাশুড়ি মা ইতিমধ্যে চেঞ্জ করে চলে এসছে, শাড়িটা চিনতে পারছো, তোমাদের লাইভে দেখিয়েছি, এই গ্রে কালারের শাড়িটাই আমার মা বাবারা ঘাটে তুলেছে আমার শাশুড়ি মাকে দিয়ে। বেশ খুলে ভালো লাগছে বলো শাড়িটা, কম্বিনেশনটা খুব ব্রাইট লাগছে। আসলে লাইট কালারের মধ্যে, তাই অগ্নিবেশ লাইট কালারের মধ্যে ডিপ কালারের কাজ, তো ওই জন্য আরও যেন খুলেছে। তো আমার ননদকে তো তোমরা চেনো, ব্লগে দেখেছো, এইটা কিন্তু আমার এক ছোট্ট ননদিনী, আর পাশেরটা হলো তা ননদিনীর ফ্রেন্ড, মানে দুটোই আমার ননদই বলতে পারো, ছোট্ট পুচকে ননদ। তাদের সাথে একটুখানি ছবি তুলে নিলাম। এই কদিন না অগ্নিবেশকে সামলাতে আমার খুব হেল্প করেছে। অগ্নিবেশ মাঠের দিকে যাব বললেই ওরা সঙ্গে করে একেবারে নিয়ে যেত। অগ্নিবেশ মাঠে যেত কিসের জন্য বলতো, শামুক খোঁজার লোভে। কাকা কাকিমা দাদু আমার ভাই বসে পড়েছে, আমার ছেলেকেও বসতে বলছিলাম, বাট ও এখন একেবারে রাজি না। একটু ঘরের মধ্যে আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, ঘরের মধ্যে একটু পাখা চালিয়ে বসেছি, নইলে না পাগল
পাগলের মতো ঘাম ছিল। আর আমার ননদের ছেলেরও একই অবস্থা, মাঝে মধ্যেই বলে দিচ্ছে লেটস গো টু দ্য মোটেল, হোটেলে যাওয়ার জন্য বায়না করছে। এখানে আমি আর ননদ মিলে আমার শাশুড়ি মাকে কে কোন শাড়িটা দিয়েছে বুঝিয়ে দিচ্ছি। এই পিঙ্ক কালারের শাড়িটা দিয়েছে হলো আমার ছোট না আমার কাকা, আমি গুলিয়ে যাচ্ছি। আর এটা পাঠিয়েছে আমার ছোট ঠাকুমা, আমাদেরও পাঠিয়েছে, সাথে ছেলেদেরও পাঠিয়েছে। ছেলেদের জিনিসপত্র আমাদের কোনো ইন্টারেস্ট নেই, তাই আমার শাশুড়ি মাকে এখন আমরা বুঝিয়ে বুঝিয়ে আলাদা করে দিচ্ছি। আর সাথে আলতা সিঁদুরগুলো যত পেয়েছে সব আলাদা আলাদা একটা প্যাকেটে ভরিয়ে দিচ্ছি। তো এই দেখো, আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার কাকা। সব আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার জিনিসগুলো। তো এ দেখো, আমার ছোটো ঠাকুমা যেটা পাঠিয়েছে ঘিয়া আর লাল কম্বিনেশন, আমার তো জাস্ট ওয়াও লেগেছে। আমার সাদা লাল শাড়ির ওপর একটা আলাদাই যেন টান আছে। এই পুচকেগুলোকে আর ঘরে আটকে রাখা যাচ্ছে না, খালি এরা বাইরে বাইরে বেরিয়ে পড়ছে, বাইরের দিকে খালি মন। আর এদিকে চলো দাদুর সাথে একটু ছবি তুলে নিলাম। এইসব ছবিগুলোই দেখবে থেকে যাবে। মানুষগুলো তো দেখছো একে একে মানে নক্ষত্র পতনের মতো অবস্থা। এইসব এটা আমার ছোটো দাদু, তোমাদের সাথে তো পরিচয় করালাম। কতদিন এদেরকে পাবো জানি না, বাট এইসব মুহূর্তগুলো যেন এই ব্লগের মাধ্যমেই থেকে যাবে স্মৃতিপটে। যখনই মনে পড়বে খুলে খুলে দেখবো। আমার ঠাকুমা শাশুড়িও কিন্তু একেবারে ছবি তুলতে পছন্দ করতো না, ভাবতো নিজেকে দেখতে খারাপ হয়ে গেছে। বাট ওই ব্লগগুলোই এখন দেশের বাড়ির পুজোর ব্লগগুলো দেখি আর স্মৃতিগুলো সব তাজা হয়ে যায়। সত্যি ভাবতেই পারছি না মানুষগুলো আর আমাদের মধ্যে নেই। তো কথা বলতে বলতে এখন আমাদের বাড়ি থেকে সব এসেছিলো, কাকিমা কাকারা ছোটো দাদু সবাই চলে যাচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের সাথে লাস্ট সি অফ করে নিল। এই যে তোমাদের তো দেখানোই হয়নি, শ্বশুরমশাইকে চেনাই যাচ্ছে না। এই যে ইয়েলো শাড়ি পরে পাঞ্জাবি পরে দেখছো, ওটাই কিন্তু আমার শ্বশুরমশাই। অনেকটা রোগা হয়ে গেছে জানো তো, এই কদিন অসহ্য পেলে। গ্রামে থাকা তো অভ্যাস নেই, আর এসি ছাড়া শুতেও পারেন না। আর খাওয়া দাওয়ারও তো এই কদিন একেবারে অনিয়ম হয়েছে, কিছুই তেমন খাইতে পারেনি। উনিও কিন্তু অগ্নিবেশের মতো, মাছ ছাড়া একেবারে চলে না। বরং গৌতম কিন্তু মাছ ছাড়া থাকতে পারে, খেতে পারে। তো একেবারে রোগা হয়ে গেছে, কি বলবো। তো যাই হোক, ওরা চলে যাচ্ছে কাকাদের, আর কাকা কাজের মানুষ, বেশিক্ষণ আর আটকাবো না। আবার নিজের শ্বশুর বাড়িতেও কিছুক্ষণের জন্য পুজোর তত্ত্ব দিতে ঢুকবে। আর এইদিকে দেখো একটা গাছের পাতা নড়ছে, এতক্ষণে পাওয়া গেছে আমার হ্যান্ডসাম হাংকে। এরই মধ্যে একটুখানি ও এখন অবচেতনায় আছে, বুঝতে পারিনি আমি ক্যামেরাটা অন করেছি। নিজেই ছবি তুলতে, ফোনের কাজকর্ম করতে ব্যস্ত। আর আজকে তো মানডে ছিল, যেদিনকে আমাদের এই নিয়মভঙ্গের কাজটা হয়েছে। এত ফোন কল চলে আসছে তোমাকে কি বলবো। এর থেকে বোধহয় অফিস ঘন্টাখানিকের জন্য চলে গিয়ে মিটিয়ে আসতে পারলেই জানো ভালো হতো। ও বেচারা একেবারে কি বলবো, এইদিকে লোকজন আসছে, লোকজনের সাথে কথা বলবে না ফোন অ্যাটেন্ড করবে, একেবারে হতিশ পাচ্ছে না। তো চলো, এরই মধ্যে আমাদের কাজটা তো মোটামুটি মিটলো, সবাই ডাকাডাকি করছে। আর কয়েকটা ব্যাচ, লাস্ট 2-3টে ব্যাচ বাকি। এদিকে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে করে। আমরাও বলছি যে না, আর কিছুক্ষণ পর সবাইকে একেবারে সি অফ করে একেবারে মুখটা একটু জল দিয়ে পারলে ধুয়ে তারপরে খেতে বসবো। আর সত্যি কথা বলতে এই গরমে খাওয়ারও তেমন ইচ্ছা নেই। এখন বেরিয়ে যাচ্ছে হলো রানাঘাট থেকে আমার ঠাকুমার যে আমার শাশুড়ি মায়ের যে দাদা এসেছিলেন, এই যে আমার মামা শ্বশুর মশাই, ভীষণ ভালো মানুষ। মাইমাকেও আমরা খুব খুব মিস করেছি, সব মাইমাদেরই মিস করেছি। সবাই আসতে পারলে খুব আরও ভালো লাগতো। তো যাই হোক, এটা হলো দাদা। এই দাদা গৌতমের সাথে এখন মজা করছে আর কি। আর এই যে এটা আমার বললাম আমার বড় যা, আমার বড় যাও কিন্তু খুব ভালো মানুষ। তো সবাই এখন চলে যাচ্ছে বাড়ি ফাঁকা করে, ওদেরকে এগিয়ে দিয়ে এখন আমরা ফাইনালি বসবো। আমার শাশুড়ি মা খাবে নিরামিষ, সাইড টেবিলে বসছি। আর আমি, মা, গৌতম, আমার ভাইকেও রেখে দিয়েছি, আমার সাথে পাঠাবো। ও কাকাদের সাথেই এসেছিল। আর সাথে হলো আমার শ্বশুরমশাই, সবাই মিলে কিন্তু বসিয়ে দেবো, বসে পড়বে একেবারে। এটাই একেবারে লাস্ট ব্যাচ বলতে পারো। এরপরে খালি বসবে হলো যারা ক্যাটারিং ছেলেটেলেরা আছে, যারা সার্ভ টার্ভ করছে, ওরাই আর কি বসবে। ওদেরই বা কতক্ষণ আটকে রাখবো বলো সবাইকে। সবাইরই তো এই গরমের মধ্যে আমাদেরই নাজেহাল অবস্থা, তো ওদের তো আরোই। তো চলো, একেবারে টেবিল পরিষ্কার করে একেবারে সুন্দর করে পেপার রোল পেতে দেওয়া হয়েছে। এবার ফাইনালি খাবো। কতটা খেতে পারবো জানি না, এতদিন পর মাছ খাচ্ছি, খিদে পেয়েছে। বাট এই গরমের মধ্যে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে একেবারে কমফর্ট জামা কাপড় পরে, শাড়ি পরে তো অভ্যস্ত নয়, একেবারে সুন্দর করে তারপরে চেঞ্জ করে খাই। ইতিমধ্যে আমার শ্বশুরমশাই হাতে করে একটু পনির আমার শাশুড়ি মার জন্য আলাদা করা হয়েছিল, নিরামিষদের জন্য হয়েছিল। সেটা অগ্নিবেশ ভালোবাসে বলে অগ্নিবেশকে একটু দিয়ে দিল। মা খাইয়ে দিচ্ছে অগ্নিবেশকে, তারপর মা সাথে সাথে নিজেও খাচ্ছে। আর ওই টেবিলেই শ্বশুরমশাই বসেছে। আর আমাদের পাড়ার এখানকারই আমার কাকা শ্বশুর হয়, পাড়াতে তো কাকা শ্বশুর, তিনিও কিন্তু বসে গেছে। গৌতম পেয়েছিল হলো বেগুনি, আমি পেয়েছি গরম গরম কুমড়োনি। হাত থেকে আমার গরম কুমড়োনিটা তাই নিল। আমরা সবাই কিন্তু কুমড়োনির ফ্যান। বেগুনি তো অনেক জায়গাতেই দেখা যায়। প্রথম পাতে দিয়ে দিল ঘি। কিছু জনের সাথে কথা বলছিলাম, শাকটা তাই লাল শাক
শাক ছিল একেবারে বড়ি টড়ি দিয়ে, যেটা হয় আর কি কাজের বাড়িতে। তো ওইটা প্রথমে খেতে হয়, ওইটা মিস করে গেছি তুলতে, মানে সবাই সামনে তো ব্লগ করা যায় না, তাই না? অনুষ্ঠান বাড়িতে, বিশেষ করে গ্রামে এসে শ্বশুর বাড়িতে গেলে, চন্দননগরে গেলে আমার একটু লজ্জাই করে। তারই মধ্যে তোমরাও তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, তোমাদেরকেও একটু শেয়ার না করলে কি করে হয়, তাই একটু সময় সুযোগ ভেবে তুলে রাখছিলাম। তো যাই হোক, এখানে পড়ে গেছে হলো একেবারে শাক, ঘিয়ের পরেই, ঘি বেগুনি কুমড়োনির পরেই পড়ে গেছে, যেটা মানে সব্বার বাঙালির অনুষ্ঠান, দুপুরের অনুষ্ঠান জাস্ট জমে না এটা ছাড়া। দুধ শুক্তোর মধ্যে প্রচুর ভেজিটেবলস ছিল, তার সাথে পোস্ত আর সর্ষে বাটারও কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ঝাঁঝটা ছিল, একেবারে গ্রেভিটা দারুণ লাগছে। তারপরে ছিল হলো ডাল, মুগ ডাল, যেটা আমি একেবারেই নিয়েছি হলো আলু পটল চিংড়ি। আর আলু পটল চিংড়িতে বেশ অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছিলাম, অগ্নিবেশকে কিছুগুলো পাস করে দিয়েছি। আর তারপরেই নিয়েছি ডাল, তো তোমাদের বললামই আমি কাজের বাড়িতে খুব একটা ডাল খাই না। আগের দিন রাত্রে খুব রেলিশ করে খেয়েছিলাম, অতদিন পর কাজের বাড়ির ডাল খাচ্ছি বলে, বাট আজকে এত কিছুর মধ্যে শুক্তো খেয়ে আর ডাল নিতে পারছি না। দেখো, তারপরে আবার চিংড়ি মাছ এতগুলো পেয়েছি, আবার খুঁজে আবার অগ্নিবেশকে দিয়ে দিয়েছি। অগ্নিবেশের হলো খুব প্রিয় চিংড়ি মাছ, আর এতদিন তো বেচারা মাছ টাছ কিছু না খেয়েও ছিল। আর আমার পাশেই বসে আছে হলো ডাল পাগল গৌতম, আবার সেকেন্ড টাইম ডাল নিয়ে ফেললো। দেখো, আমি এই পটল আলু দিয়ে এই তরকারিটা বেশ ভালো লেগেছিলো, ওই দিয়েই ভাতটা মাখিয়ে খেলাম। আর তারপরে চলে এলো এরকম জাম্বো সাইজের পার্শে মাছ। আমি বললাম আমারটা একেবারে ছোট দিতে, মানে আর ভালো লাগছে না, এই খেয়েই মনে হচ্ছে এতদিন পর মাছ, এত তেল মশলা যুক্ত খাবার খাচ্ছি তো আর ভালো লাগছে না, বললাম 1 পিস দিতে, আর খাবো না। তো যাই হোক, কাতলা মাছটা অবধি ঠিক ছিল, খেতে পারছিলাম। তারপরে এই ভাতটা তার কিছুই খেতে পারিনি, একেবারে চাটনি পাঁপড় নিয়ে নিয়েছি, রসগোল্লাও নিয়ে নিই, সন্দেশ ছিল ড্রাই ফ্রুটস দেওয়া, সেটাও নিয়ে নিই, একটু দই নিয়ে নিয়েছি। আর একটুখানি এই চাটনিটাকে একটু রেলিশ করে খাবো। আমার কিন্তু চাটনি পাঁপড় দিয়ে মিশিয়ে এই আনারসের চাটনি, আর তার মধ্যে একটু যদি লেবু স্কুইজ করে দেয়, মানে আমার এটা একটা হট ফেভারিট, মানে যে কোনো নেমন্তন্ন বাড়ির লিস্টের মধ্যে এটা কিন্তু আমার একটা হট ফেভারিট খাবার। সেটাকে ভালো করে, আর তো ভাত টাত খেতে পাচ্ছি না, একটু রেলিশ করে খেলাম চাটনিটা, আর দইটা একটু খেলাম। তো চলো, এখন চলে এসছে আমার ননদেরা, বেরিয়ে যাচ্ছে, ওরা দেখা করতে এলো, তাই ওর ছেলে আর থাকতে চাইছে না, কান্নাকাটি করছে। আর হোটেলেও তো আমরা চেক আউট করে দিয়েছি আজকে সকালেই, ওখানে গিয়ে যে একটু রেস্ট নেবে তারও অপশান নেই। তো যাই হোক, আর ওরাও বেরিয়ে যাচ্ছে, আমরা একটু সন্ধ্যে নামলে তারপর বেরোবো। আর ব্যাস, আমার পাতের অবস্থা খুব বাজে, আমি কিন্তু খুব একটা খাবার দাবার একেবারে নষ্ট করা প্রেফার করি না, অগ্নিবেশকেও করতে দিই না, বাট আজকে সত্যি আর পারছি না, ওই এক মাখা ভাতই আমার খেয়ে হয়ে গেছে যথেষ্ট। শুক্তো দিয়ে একটু পটল আলু দিয়ে খেয়েছি, ব্যাস। তারপরে হাজমোলা হাতে নিয়ে মিষ্টি টিষ্টি সব না বলে চলে এসছে। আর এটা হলো আমার ছোট ঠাকুমা শাশুড়ি, মানে গৌতমের কাকিমা, ইনিও কিন্তু আমাদের খুব প্রিয়, আমাদের একেবারে এলেই আগলে রেখে দেন। এর মধ্যে অগ্নিবেশবাবু দেখো এরম বড় বড় দুটো পিলার বানিয়ে রেখেছে, গৌতমের তো গরমে হালত খারাপ, একদম রেস্ট নিতে শুরু করে দিয়েছে। আর এই সবজন লোকজন এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। ডাক্তারও হয়ে গেছে, ক্যাটারিং দাদারাও দেখছে না, একেবারে খোঁজ নিয়ে নিচ্ছে চলে যাওয়ার আগে আর কেউ খাওয়ার বাকি আছে কি না। ইতিমধ্যে আর ব্লগ করা হয়নি, গরমে সবাই নাজেহাল অবস্থা, আর আমি আর শাড়ি চেঞ্জ করিনি, একেবারে বাড়ি গিয়েই করব। এখানে দেখো আমরা সন্ধে নেমে গেছে, দাদু একেবারে সন্ধে দিয়ে দিচ্ছে, সন্ধেটা দেওয়া হলেই তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব। গৌতম চেঞ্জ সব করে নিয়েছে দেখো। আর এখানে আমার সব সখীগুলো, আমার ননদেরা, পাড়াতো ননদেরা সব চলে এসছে, সবাইকে এখন সি অফ করা হচ্ছে। অগ্নিবেশ এর মধ্যে কান্না লাগিয়ে দিয়েছে, দিদামকেও নিয়ে যাবে হলো শ্রীরামপুর। মা বলছে না, আমার আকেদের তো এতদিন বাড়ি ছেড়েছিলাম, বাড়ি যেতে হবে, সেও কিছুতেই মেনে নিচ্ছে না। আর ও নিজে জানে ও নিজেরও থাকা সম্ভব না, বিকজ ওকে পড়াশোনা করতে হবে, পড়তে হবে। তো এখানে ছোটো ঠাকুমা শাশুড়িকে সবাইকে মানে সি অফ করে দিচ্ছি, পিস শাশুড়ি যারা এসেছিলো ওরাও পরের দিন বেরিয়ে যাবে, সবাইকে সি অফ করে দিচ্ছি। আর বলছে, সবাই বলছে যে ঠাকুমা চলে গেছে বলে ওরম করো না, যে আসবে না, না না আসতে তো হবেই, দাদু আছে। দাদুকেও বলছিলাম কাজের পর, আমার শ্বশুরমশাই বলছিল নিয়ে যাবে আর তারপরে আমরা ডিসাইড করেছি পুজোর পর কিছুদিন নিয়ে গিয়ে আমাদের বাড়ি রাখবো। দাদু আবার এক জায়গায় পছন্দ করে না, মানে গ্রামের মানুষ তো একটু ঘুরে বেরিয়ে থাকতে পছন্দ করে। পরের দিনও আমার শ্বশুর শাশুড়ি মার সাথে যাওয়ার কথা ছিল চন্দননগর, সেখানেও যাননি, বলছে কিছুদিন পরে যাব। বাট আমাদের এখানে কিন্তু আসতে রাজি হয়েছে, কিসের জন্য জানো? পাশেই তো শুনেছে মাহেশের রথ, সেই রথের পাশেই যে আমাদের বিল্ডিং শুনেছে, সেই জন্য মনটা একেবারে গঙ্গার পাড়ে দেখবে, মাহেশের রথ দেখবে। উনি কিন্তু খুব ঠাকুর ভক্ত মানুষ, আমার শাশুড়ি মায়ের মতো। তো আমার দাদা শ্বশুর কিন্তু ও জন্য এখানে আসার জন্য
জন্য খুব এক্সাইটেড। লক্ষ্মী পুজোর পর গিয়ে গৌতমের ছুটি থাকবে, এই কালী পুজোর সময়টা গিয়ে বেশ কিছুদিনের জন্য আমাদের ফ্ল্যাটে নিয়ে আসবো। এই দেখো এটা হচ্ছে আমার দাদা শ্বশুর। এই দেখো গল্প করতে আমার মতোই খুব ভালোবাসে। এখন বলছে আমাদের সি অফ করতে রাস্তার দিকে যাবে। কি সুন্দর করে পুজো দিল দেখছো। আমার ঠাকুমা শাশুড়ি অনেক দিন সন্ধে দেয় না, দাদা শ্বশুরি কিন্তু এরকম সুন্দর করে পুজো দিত। তো যার বাড়িতেই আসলাম সেই আজ নেই, সে চলে গেছে তারাদের দেশে। সবাই তাই একেবারে যেন স্প্রে করো যেন ওনার আত্মা যেখানেই থাকে না কেন সেখানেই যেন একেবারে শান্তিতে থাকে। শাশুড়ি মাকে টাটা করে আমরা একেবারে গাড়ির উদ্দেশ্যের দিকে চলে গেলাম। গ্রামের রাস্তা, অন্ধকার চারিদিক, তারই মধ্যে মানুষজন জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু শহর না, এখানে কিন্তু সবাই কোথায় যাচ্ছি না যাচ্ছি খোঁজ খবর নেয়, লোকের দায় বিপদে পাশে দাঁড়ায়। আমাদের ফ্ল্যাটের মতো কিন্তু নয়। তো যাই হোক এখানে চলে এসেছি হলে একটা দোকানে, ওই অগ্নিবেশবাবু সবাইকে সব ওর পিপিগুলোকে এখন কিনে দেবে হলো চিপসের প্যাকেট। তাই সবাইকে দিচ্ছে এখন কুচে কাঁচা, ওর সব পিসিমুনি, পাড়াতো তো পিসিমুনি সবাইগুলোকে এখন চিপস কিনে দিচ্ছে। সাথে ইচ্ছা আছে নিজের জন্য একটা নেওয়ার, বাট ও তো চিপস খুব একটা খায় না, তাই ওর জন্য কী নেবে বলো তো, মানে খায় না রাদার খেতে দিই না। যেই প্যাকেটে এখন গিফট আছে, মানে কিছু না কিছু ভেতরে গিফট পাওয়া যাবে, সেই জিনিসটাই এখন সেই চিপসটাই ও পার্টিকুলারলি নেবে। তো চলো সেইগুলো আবার ওনার মুখে শখে না, সেগুলো থেকে গিফটগুলো বার করে সেগুলো আর খায় না। এমনিতে মোটামুটি লেজটা খেতে পছন্দ করে, বাট দেওয়া হয় না। এটা হলো আমার বড় পিসিমণি, মানে আমার শ্বশুরমশাইয়ের পরে যিনি আছেন, মানে আমার বড় শ্বশুরমশাইয়ের থেকে ছোট, কিন্তু পিসিদের থেকে সবাই বড়। তো যাই হোক সবাইকে টাটা করে এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ প্রথমে যাব হলো বাড়ি, মাদেরকে নামিয়ে দেবো। মা বলছে রাত্রিটা একেবারে থেকে যেতে, বাট আমাদের না থাকার ইচ্ছা নেই। বাড়িতে গিয়ে না দেখেইছো শিফটিংয়ের কাজকর্ম চলছে, চারিদিকে একেবারে হুলুস তুলুস অবস্থা। তো চলো আমাদেরও চোখের কোণে জল, সবাই দেখো মন খারাপ হয়ে গেছে। এতদিন মিলে মিশে সবাই মিলে ছিলাম, বেশ ভালোই কেটেছে। মানে দুঃখ তো অবশ্যই আছে, ঠাকুমা চলে যাওয়ার দুঃখ, আমার থেকেও গৌতমের অনেক বেশি দুঃখ। মানে ও তো বলছি না মাঝে মাঝে আলুফ হয়ে যাচ্ছে, আর মানে ওরকম ভেউ ভেউ করে চোখের কোণে শুধু জল না, ভেউ ভেউ করে বাচ্চাদের মতো কাঁদছে। তো যাই হোক সেইটা কিন্তু মনে একটা অনেক মানে অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে এতগুলো মানুষের সাথে আলাপ হলো, সবাইয়ের সাথে মানে সেই লাস্ট কবে কবে সব দেখা হয়েছে, গল্প গুজব, কত আড্ডা। আর এখানে দেখো প্রথমেই আমরা সামনের মোড়ে দাঁড়িয়ে নিয়েছি হলো দুটো ঠান্ডা জলের বোতল। সত্যি গ্রামের মানুষেরা কিরমভাবে অ্যাডজাস্ট করে থাকে বলো, গ্রামে তো সেরকম নাইট লাইফ নেই। তো একটা ঠান্ডা জলের জন্য ওদের কত পিত্তেশ করতে হয়। তো যাই হোক আমরা শহরে থেকে মানে সত্যি এসি, তারপরে এই ঠান্ডা জল, এই কমফর্ট জোনগুলো যেন কত মিস করি। বাট যাই হোক দিনগুলো কিন্তু আমাদের ওখানে খুব ভালোই কেটেছে। বাচ্চাগুলোর একটু কষ্ট হয়েছে, বাট আমার ছেলে তো ঘুরে বেরিয়ে মাছ এনে শামুক কুড়িয়ে টমেটো খেতে ঘুরে এইসব করেই ওর সময় কেটে গেছে। ওরও না ঘুম থেকে উঠলে মনটা বেশ খারাপ খারাপ দেখছিলাম, সবাইকে ছেড়ে আসার কষ্ট। মাঝে গৌতম যখন যাচ্ছে তখন টি ব্রেকে তো দাঁড়াতেই হবে, যতই গরম হোক না কেন। নিজেও চা খেলো আর আমাকেও গছালো ওই একটা চা। মা তো একেবারে হাত তুলে না করে নিল, কোল্ড ড্রিঙ্কস খেলো একটু। তো দেখো কথা বলতে বলতে একেবারে চলে এসেছি বৈদ্যবাটি চৌমাথা, চলে এসেছি বাড়ির একেবারে কাছাকাছি। পাশেই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর রথ হয়। এই দেখো রথটা দাঁড়িয়ে আছে, আর অগ্নিবেশবাবু তো দেখতে পাচ্ছ একেবারে কিন্তু ঘুমের দেশে। বাপি গিয়ে নিচে থেকে রিসিভ করে নিয়ে এলো ওকে, এখন বাপির সাথে লেখালেখির পর্ব। আর বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যেই আমরা ড্রেস চেঞ্জ করে একেবারে রাতে একটু সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাব। তো চলো সবাইকে দেখাচ্ছি হলো কাপড় জামা, এটাতেই তো আনন্দ। এইটা আমার কাকা দিয়েছে অগ্নিবেশের জন্য, এইটা দিয়েছে অগ্নিবেশকে। এই শাড়িটা পিঙ্ক কালারের, এটা হলো আমার। এটা হলো গৌতমের এই টি শার্টটা, আর আমার শ্বশুরমশাইয়েরটা আর শাশুড়ি মায়েরটা তো অলরেডি দেখিয়ে দিলাম। আর এই শাড়িটা আর এই টি শার্টটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমার বাপির জন্য। পরের দিন হচ্ছে মহালয়া, এখন তর্পণের সব জিনিসপত্র বাপি এখনই সব বার করে রেখে দিচ্ছে গুছিয়ে গেছে। তো চলো আজকের মতো এইখানেই রাখলাম, আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর তোমরা যারা দেখলে আমার ঠাকুমা শাশুড়ির আত্মার শান্তির জন্য অনেক অনেক কামনা করো।